বুঝলে, বন্ধুদের সাথে একটু কাশ্মীর যাওয়ার প্ল্যান হচ্ছে, সব ফ্যামিলি নিয়ে। আমি ভাবছি একবার যাওয়ার চেষ্টা করব। কি বলো তুমি? কাশ্মীর যাবে? তাহলে তো অনেক টাকা খরচা হয়ে যাবে। হ্যাঁ, তা প্রায় আছে, গোটা 50 মতো তো লাগবেই দুজনের। ওরে বাবা, এত টাকা! ওর থেকে চলো দুজন মিলে গিয়ে একদিন দীঘা ঘুরে আসি, কম টাকায় হয়ে যাবে। আর বাকি যে টাকাটা থাকবে ওটা আমরা জমিয়ে রাখবো ভবিষ্যতের জন্য। আরে, আমি শুনেছি কাশ্মীর নাকি পৃথিবীর ভূস্বর্গ ছোটবেলা থেকেই। আজকে যাওয়ার এত বড় একটা সুযোগ হচ্ছে। আজকে যদি না যেতে পারি, হয়তো ভবিষ্যতে আর কোনোদিন যেতে পারবো কিনা ঠিক নেই, যেভাবে বয়স বাড়ছে। না না, দরকার নেই অত টাকা খরচা করে যাওয়ার। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি মরে গেলে তোমার অন্তিম সংস্কারের পরে তোমার কি হবে? না। তাহলে শোনো, তুমি মারা যাওয়ার কিছু ঘন্টার মধ্যেই কান্নাকাটির আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। আর তোমার সাথে তোমার ব্যবহার করা জামা কাপড় আর তোমার জিনিসপত্রগুলো সব ধ্বংস করে দেওয়া হবে। তোমার শেষ যাত্রায় যাওয়ার সময় ভীষণ কান্নাকাটি হবে। আর তার কিছুদিন পরে 4 দিনের অনুষ্ঠান আবার সাজানো হবে। লোকে তোমার অন্তিম সংস্কারে আসবে আর তোমার শ্রাদ্ধ শান্তি তাড়াতাড়ি করানোর উপদেশ দেবে, যাতে তাদের সময় বেশি নষ্ট না হয়। আর 13 দিনের কাজের বদলে 7 দিনের কাজের কথাও বলবে। কিছু কিছু মানুষ তো আরো তাড়াতাড়ি করার কথা বলবে, যাতে তোমাকে আরো তাড়াতাড়ি বিদায় করা যায়। কিছু মাসের মধ্যে তোমার পরিবারও তোমাকে ভুলে যেতে লাগবে। আর বেশ কিছু মাস পর তোমার জীবনসঙ্গীও হাসতে আরম্ভ করবে। ধীরে ধীরে সবকিছু নর্মাল হয়ে যাবে। তারপর তোমার ভাগের জমানো টাকা আর সম্পত্তিও ভাগাভাগি শুরু হয়ে যাবে। ধীরে ধীরে তোমাকে এই পৃথিবী থেকে ভুলিয়ে দেওয়া হবে। তোমার পূর্ণতিথিতে তোমার প্রিয়জন তোমার পছন্দের খাবার বানাবে, যেটা তুমি বেঁচে থাকাকালীন কেউ কখনো করেনি। কিছু জিনিস তো শুধুমাত্র সমাজকে দেখানোর জন্যই করা হবে। তারপর সময়ের সাথে সাথে তোমার হয়ে কথা বলারও কেউ থাকবে না। লোকে তোমাকে অনায়াসে ভুলে যাওয়ার অপেক্ষা করবে। তাহলে তুমি এত কিসের চিন্তা করছো? যখন তুমি ছিলে না তখনও পৃথিবী ছিল, আর যখন তুমি চলে যাবে তারপরেও পৃথিবী থাকবে। তাই তুমিও সবকিছুর পরোয়া ছাড়ো। আর জীবনে যেটুকু আয় করেছো সেটুকুর মধ্যে কিছু নিজের জন্য খরচা করতে শেখো। তাই নিজের জীবনের কিছু শখ ইচ্ছা পূরণ করতে শেখো। আর বাকি অল্প কিছু নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে শেখো। কারণ এই জীবন আজ আছে, কাল হয়তো নাও থাকতে পারে। বুঝলে?